তুমি আসো, আমি বলছি। বৌদি, তুমি শ্রুতিকে কি বলেছো? বাসন মাজতে বলেছো? ভাই, আমার শরীরটা না একদম ভালো নেই, খুব খারাপ লাগছে, তাই শ্রুতিকে বললাম একটু বাসনগুলো ধুয়ে নিতে। বৌদি, আমার বউ কিন্তু কোনো কাজ করবে না, ও এখানে পড়াশোনা করতে এসেছে, বুঝেছো? ভাই, এইভাবে কেন বলছো? এতদিন তো বাড়ির সমস্ত কাজ আমি করে এসেছি। তোমার বিয়ের আগে তোমার কত ফ্রেন্ডরা এসছে, আমি তো কোনদিন কিচ্ছু বলিনি। কিন্তু আজ আমার শরীরটা খারাপ করছে, আমি তাই বলছি। বৌদি, একটা কথা কান খুলে শুনে নাও, আজ থেকে আমার বউ বাড়ির কোনো কাজ করবে না, তুমি সব কাজ করবে, বুঝতে পেরেছো? এখন যাও, গিয়ে বাসনটা মেজে দাও। ঠিক আছে। চলো, তুমি পড়তে বসবে। শ্রুতি, এটা দিয়ে কি বাজে গন্ধ ছাড়ছে। তুমি এই চাদরটা নিয়ে যাও, বৌদিকে বলো ধুয়ে দিতে। আরে তুমি এটা কি বলছো? আরে তুমি কিছুক্ষণ আগেই বৌদিকে এতগুলো কথা শুনিয়ে আসলে, এখনো যদি এটা নিয়ে যাই বৌদি কি ভাববে? এরকম বারবার বলা যায় নাকি? তুমি একটু বেশি দয়ালু হয়ে যাচ্ছ না? আরে ও ঘরের বউ, ওকেই সব কাজ করতে হবে। রাহুল, ঘরের বউ তো আমিও, আমি কোথায় কাজ করি তুমি বলো? তুমি এখানে এসেছো শুধু পড়াশোনা করার জন্য নাকি ঘরের কাজ করার জন্য? তুমি বেশি জ্ঞান দিও না, যাও এটা নিয়ে যাও, গিয়ে দিয়ে দাও, বলো ধুয়ে আনতে। আরে থাক না, আমি কাল কেচে দেবো ওখানে। শ্রুতি, তুমি এটা কিরকম ড্রেস পরেছো আর কোথায় যাচ্ছো? আমি কোথায় যাচ্ছি সেটা পরের কথা। তুমি কি বললে কিরকম ড্রেস? কেন, ড্রেসটা কোথায় খারাপ আছে? খারাপ আছে মানে? তুমি এরকম একটা ড্রেস পরে বাইরে যাচ্ছো, তোমার বর জানে? আমি কি পরছি, কোথায় যাচ্ছি সেটা আমার হাজবেন্ডকে জানার কি আছে, বা তোমার জানার কি আছে? আমি কি ড্রেস পরবো কি পরবো না, কোথায় যাবো না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এর মধ্যে না তোমরা ইন্টারফেয়ার করো না, ওকে? একদম না, তুমি এই ড্রেসটা পরে বাইরে যাবে না। তুমি যদি এখন এই ড্রেসটা পরে বাইরে যাও, আমাদের বাড়ির কোনো সম্মান থাকবে? এই শোনো, আমার মান সম্মান নিয়ে না তোমাকে ভাবতে হবে না, আর আমি আমার নিজের মতন যাচ্ছি, এটা তোমার কি? এবার বুঝতে পারলাম আমার হাজবেন্ড কেন তোমায় এত অপমান করতো, এত খারাপ বিহেভিয়ার করতো। আরে করবেই তো, তোমার আগে নিজের আচরণটা দেখো। শোনো, তোমার সাথে এত কথা বলো না, আমার টাইম নেই, আমাকে লেট করিও না, আমি কিটি পার্টিতে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। শ্রুতি, আমি তো তোমার ভালোর জন্যই বলছিলাম।